আসসালামু আলাইকুম বড় ভাই, আপনার কথা অনুযায়ী যদি এই কথাটা মাইনাও নেই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটা মক্কা বিজয়ের সময়ের ওই সময় কাফের মুশরিকদের কবর উঁচা ছিল, এই কারণে নবীজি তাদেরকে বলছেন ভাঙিয়ে ফেলতে। তো আপনার কথা অনুযায়ী এইটাই যদি সত্য হয়, তাহলে তো যে কোনো ইসলাম রাষ্ট্র বিজয় হওয়ার পরে শত্রুপক্ষের যে সমস্ত শিরকি বিধানগুলো আছে অথবা আকিদাগতভাবে সমস্যা যেগুলো আছে সেই সমস্ত স্থানগুলো ভেঙে ফেলার নির্দেশ তো তাহলে আল্লাহ রসুলই দিল। তো সেই হিসাবে হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলছে, সে ইসলাম সম্পর্কে হয়তো অতটুকু জ্ঞান রাখে নাই, ভুল কথাগুলো বলছে। ভুলকে ভুল হিসাবেই মানতে হবে, আপনি এইটারে দলিল বানায় দিলে তো চলবে না যে হাসনাত আবদুল্লাহ বলছে মাজার ভাঙতে না, কবর ভাঙতে না, এই কারণে আপনিও ভাঙবেন না। এটা তো কোনো এই যুক্তিসঙ্গত মানুষের কথা, বিবেকসম্পন্ন মানুষের কথা হইতে পারে না। এটা তো মূর্খের মতো কথাবার্তা বললেন না। এই জন্য কথাগুলা এলমের সাথে হওয়া চাই, জ্ঞানের সাথে হওয়া চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন।